नमस्ते मित्रगण। बर्तमान समय प्रकृति जेभावे आमादेर माने अनिश्चयता एक प्रकार कोनो समय देखछि खूब बृष्टि आबार दो चार दिन बृष्टि होच्छे ना। तो एई बछर देखलाम प्रचंड परिमाणे बृष्टि থেকে 2 मास टाना खूब कम दिनই गेছে যখন বৃষ্টি হয়নি। तो এটা একটা কিন্তু मोटेई भालो संकेत नय। आमरा जेभावे प्रकृतिके दूषण करछि तो ताते आमादेर भविष्यत खूबई खाराप। जेहेतु आमी एई सब विषये किछुटा ज्ञान अर्जन करार चेष्टा करछि तो एर जोन्नो आमादेर अत्याधिक भोग বিলাসিতা एगुलो दायी आछे। तार संगे मांस आहार एटाও একটা বড় दायी, মানে বড় একটা पॉइंट যে বিশ্ব উষ্ণায়নের 25% মাংস আহার করার ফলে কিন্তু হচ্ছে। তো এই বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো। তবে আপাতত যে অত্যাধিক গরম, এই কয়েকদিন বৃষ্টি হয়নি তো প্রচণ্ড গরম। তো আপনাদের ওখানেও হয়তো গরম, কিন্তু আমি যেহেতু শরীরে একটু মানে ট্রিটমেন্ট এবং সঠিক খাদ্য গ্রহণ করতে থাকি তো আমি শরীরে অতটা আমার গরম হয় না এবং আমার প্রকৃতিও হয়তো ঠিক আছে শরীরের। তো যাদের পিত্ত প্রকৃতির শরীর তাদের গরমটা বেশি হবে, এটা তাদের প্রকৃতি অনুসারে। তো তার সত্ত্বেও আমরা কিছু সিস্টেম আছে যেগুলো করলে আমাদের কিন্তু শরীরকে আমরা ঠান্ডা রাখতে পারি। আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তবে আরেকটু বিষয় বলে দিই। এই বিষয়টি এই যে আমার কাছে একটি উপাদান আছে, প্রাণায়ামও আছে, আমি দেখিয়ে দেবো ছোটো করে। এই বিষয়টি দেখানো উচিত। এই যে গোন্দকাতিরা, এটা হচ্ছে একটা গাছের আঠা। তো এগুলো আয়ুর্বেদিক, আমি কলকাতায় একটি আয়ুর্বেদিক দোকান আছে সুরেন্দ্রনাথ দাস, যেটা রবীন্দ্র সরণির কাছে মেছুয়া বাজার, তো সেখান থেকে সংগ্রহ করেছিলাম গোন্দকাতিরা। দেখতে পাচ্ছেন জিনিসটা, ছোট ছোট দানা। এটা আমি রাত্রিরে, এটার নিয়ম মানে এটা যদি খান প্রচণ্ড শরীর ঠান্ডা থাকবে। তো এইভাবে রাত্রিরে যদি একটা কি দুটো যদি আপনারা ভিজিয়ে দেন, প্রায় 1 থেকে 1.5 চামচ এই রকম থকথকে হবে জিনিসটা রাত্রিরে জলে ভিজিয়ে দিলে। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেলে শরীর ঠান্ডা থাকবে। সকালে আপনারা জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে পারেন, কিংবা হালকা এর সঙ্গে লেবু মিশিয়ে। আর তারপর চেষ্টা করবেন সাত্বিক আহার করার, কারণ যত তেল মশলা এবং মাছ মাংস এগুলো খাবেন এগুলো শরীরকে উত্তেজিত করবে এবং আমাদের ব্রহ্মচর্যের ক্ষতি করবে। কিন্তু আমাদের জীবনে ব্রহ্মচর্য পালন করা উচিত। আর সাত্বিক আহারের মধ্যে আপনি ফলমূল, কিংবা কোনো সময় আপনারা যদি খুব শক্তি চাই আপনাকে, তো কলা খাবেন, আর সকালে খাবেন এগুলো খালি পেটে। ফল সবসময় সকালের দিকে খাবেন, ভুলেও বিকালে খাবেন না, কিন্তু বিকালে খেলে অসুবিধা আছে, শরীরে ক্ষতি হবে, অ্যাসিড বাড়বে কিন্তু। আর শক্তির জন্য আপনি কলাটা খাবেন। কলাটা প্রথমে খাবেন না, কোনো অন্য ফল, সিজনের ফল, আনারস, বিভিন্ন যে ফল আছে সেগুলো খাওয়ার পর কলাটা খাবেন। আর মাঝে মাঝে যদি পারেন কিছু বিট, গাজর, শসা, তার সঙ্গে কিছু ছোলা, মানে কাঁচা ছোলাকে রাত্রিরে ভিজিয়ে সেই ছোলা যদি খান বিশাল শক্তি পাবেন, এবং সেটা সাত্বিক আহার। কোনো রকম অসুবিধা হবে না। অনেকে বলেন যে নিরামিষ খেলে শরীর ভেঙে যাবে কিংবা শরীরে কর্মক্ষমতা কমে যাবে, এটা একদম ভুল ধারণা, যেটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। তার সঙ্গে ডাল, মুগ ডাল এগুলোকে রাখবেন, প্রোটিন পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। যত শাকাহারী প্রাণী তাদের শরীরগুলো দেখুন, বাঘ, হাতি, ঘোড়া, তো এরা কি খাচ্ছে? এদের শক্তি তো কম নেই। একটা শক্তির পরিমাপ করা হয় হর্স পাওয়ারে। তারা কি খায়? শাক, ঘাস। তো যত পারবেন শাকসবজি, ডাল, সবজি এগুলো খান। তার সঙ্গে যদি পারেন মিলেট কিছু খাবেন। এবং যেই বিষয় বলছিলাম, তো এইভাবে আপনি যদি প্রত্যেক দিন 1.5 চামচ এই থকথকে যে এটা হয়েছে 1.5 চামচ জলে মিশিয়ে খেয়ে নেন, শরীর ঠান্ডা থাকবে।
আর সাত্বিক আহার করবেন। তবে এই যে এটা গোঁদকাতিরা, এর অনেক আরও উপকার আছে, ক্যালসিয়ামও পাওয়া যায়, যার ফলে আমাদের হাঁটুর যন্ত্রণা হলে এবং অনেকের সেই গ্রিস মানে ভেতরের যে আমাদের গ্রিস থাকে হাঁটুর মধ্যে সেটাও কমে যায়, সেটাতে উপকার হয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, হাড় মজবুত হয়, ত্বক ভালো হয়। যেমন এটা পেট ঠান্ডা হলে আপনার অ্যাসিড কম হবে, মাথার যন্ত্রণাও কম হবে। ধরুন বেশি শরীর গরম হয়ে গেলে অনেক সময় মাথার যন্ত্রণা হয়, কপালের যন্ত্রণা হয়, প্রস্রাবের জ্বালা হয়, সেগুলোও হবে না। তার সঙ্গে অনেক সময় মানুষের হিট স্ট্রোক হয়ে যায়, বাইরে যখন বেরোচ্ছেন গরমের সময়, তখন এটা যদি জলের সঙ্গে গুলে খেয়ে যান তাহলে কিন্তু আপনার শরীর অনেক ঠান্ডা থাকবে। আমরা বাইরে মানে চেষ্টা করি কি এসির মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখবো, কিন্তু আমাদের ভেতর থেকে যতক্ষণ না আমরা শরীরকে ঠান্ডা করব এটা সম্ভব নয়, শরীর উত্তেজিত হবে। তো আয়ুর্বেদে আমাদের সব সমস্যার সমাধান আছে আয়ুর্বেদ এবং প্রাণায়ামের মাধ্যমে। আর তবে এটা বেশি ব্যবহার করা উচিত নয়, এটা আপনার খুব রোদে থাকলে দুবারও ব্যবহার করতে পারেন, 1.5 চামচ কি 1 চামচ করে দিনে দুবার। এটা একটা শক্তিবর্ধক টনিকের মতনও কাজ হবে এবং পেট পরিষ্কার হবে। এবং এটা যেহেতু ক্ষারীয়, যেমন ফলমূল এগুলো ক্ষারীয়, সেরকম এটাও ক্ষারীয়। তো আমাদের ক্ষারীয় শরীর হলে কিন্তু মানে ক্যান্সারের সম্ভাবনাও কমে যাবে। তবে যাদের কফ বা সর্দি আছে তারা বেশি ব্যবহার করবেন না, 1/2 চামচ, কারণ এটা কফ মানে সর্দি বা কফ প্রবৃত্তি যাদের আছে তাদের কিন্তু মানে শীতলতা আনে, তো কফের বাড়ার সম্ভাবনা থাকে। তবে অল্প 1/2 চামচ নিলে অসুবিধা হবে না। যাদের অ্যালার্জি আছে তাদেরও ব্যবহার করে দেখবেন, যদি সমস্যা না হয় নিতে পারেন। তাছাড়া এটা ওজন কমাতেও ব্যবহার করতে পারেন এবং ধাতু রোগেও কাজ হয়। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড, প্রোটিন পাবেন। আর কয়েকটি প্রাণায়াম করবেন, শীতলী প্রাণায়াম, যেটা জিভটাকে এইভাবে করে শ্বাসটাকে কিছুক্ষণ ভেতরের আটকে দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেওয়া নাক দিয়ে, এটা শীতলী প্রাণায়াম। এটা 10 থেকে 15 বার করলেই দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। যখন খুব গরম হচ্ছে তখন এটা যে কোনো জায়গায় করলেই উপকার পাবেন। আর শীতকারী দাঁতগুলোকে এইভাবে দাঁতগুলোকে চেপে নিয়ে শ্বাসটাকে ভেতরে রেখে ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দেওয়া। আর চন্দ্রভেদী প্রাণায়াম, বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ রেখে ডান নাক দিয়ে ছেড়ে দেওয়া। এই প্রাণায়ামটা করলেও, 3টে প্রাণায়াম করলেও শরীর ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই সাত্বিক আহার করবেন এবং রাত্রে আহার করবেন না, 6টা থেকে 7টার মধ্যে আহার শেষ করে দেবেন। রাত্রে আহার করলে সেই আহারটা মানে পাচন হয় না, পচে, এবং সেটা গ্যাস হলে শরীর গরম হবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি রাত্রে এত গরমেও পাখা না চালিয়েও শুতে পারি। শরীরকে সেইভাবে তৈরি করুন যাতে বাইরের সংসাধন বা বাইরের ওপর ডিপেন্ডেন্ট কম লাগে, মানে বাইরের যে পাখা, এসি এগুলো না লাগে। এগুলো ব্যবহার যত করবেন তাহলে কিন্তু আমরা প্রকৃতি পরিবেশকেও কিন্তু এক প্রকার দূষণের জন্য দায়ী হচ্ছি। আমরা একদিকে এসি চালিয়ে প্রকৃতিকে দূষণ করছি, আমরা নিজের ঘরটাকে ঠিক করছি, কিন্তু বাইরের প্রকৃতিটা দিনে দিনে গরম হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। যেহেতু আমরা মানুষ, আমাদের কিন্তু প্রতিটা কর্ম হিসেব করে করতে হবে, না হলে সর্বনাশ, যেটা আজকে সমাজে হচ্ছে। আমি নিজের ঘরটাকে ঠান্ডা করে নিচ্ছি, বাকি পরিবেশ প্রকৃতি চলে যাক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই শিক্ষা সন্তানদেরও দেবেন না, নিজেরাও এই শিক্ষাগুলো যদি পালন করেন দেখবেন ধীরে ধীরে আমরা সমাজকে কিছুটা হলেও ঠিক করতে পারবো। তবে কালের প্রভাব আছে এবং বিদেশি ষড়যন্ত্র আছে, মানুষকে ভোগবাদী করে তুলছে, কিন্তু আমাদের
বেদ বলছে ত্যাগের মাধ্যমে ভোগ করো। ওম নমস্তে। তেন ত্যক্তেন ভুঞ্জিতা। কোনো কিছুই আমার নয়, কিন্তু আমরা সব কিছুকে আগলে ধরছি আপন ভেবে। নমস্তে।